ব্যস্ততার সাথে কেটে গেল আজকে সারাটা দিন। চলে এলাম আবারও একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সাথে গল্প করার জন্য। সকাল, সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘরের কাজকর্ম আমি টুকটাক ঘুম থেকে উঠে সেরে ফেলি। যেমন মশারি খোলা, সবগুলো মশারি গুছিয়ে রাখা, ওয়াশিং মেশিনটা চালু করে দেওয়া, এই সকল কাজ আমি ঘুম থেকে উঠে একেবারে আগে শেষ করে ফেলি। আমার বাসার দরজাগুলো বার্নিশ করাবো। এগুলো আমরা যখন এই ফ্ল্যাটে উঠেছি তার সেই সময় যে ডেভেলপার বার্নিশ করে দিয়েছিল তারপর আর করিনি। অলমোস্ট ১৩ বছর হয়ে গেল। তো দরজাগুলো কিছু নষ্টও হয়ে গেছে কারণ বৃষ্টির পানি পড়ে। তো আ এই একটা দরজা এখন দেখা যাচ্ছে আম লোকটা যে বসে আছে তার পায়ের কাছে দরজাটা নষ্ট হয়েছে, ওটা পাল্টাতে হবে। তো মিস্ত্রি এসছে, উনি নানা ধরনের জিনিসপত্র মিক্সড করছে বার্নিশ করার জন্য। এদিকে আবার আজকে ছাদের মালিও এসেছে। কিন্তু আমার রান্নার খালা আবার আসেনি। মানে এদিকে আমি মিস্ত্রি দেখব ঘরের কাজে, ছাদে যেয়ে মালিকে দেখব। এই যে আমার মালি, সে এসছে গাছগুলো একটু নিড়ানি দিতে। নতুন ২ টো গাছ চেয়ে এনেছি সেগুলো লাগানোর জন্য। তো এদেরকে দেখব না ঘরের কাজ করব। আবার এদের জন্য একটু চা বানালাম। চাটা খালা দিয়ে দিচ্ছে ২ জনকে। চা বিস্কিট খেয়ে এরা কাজ শুরু করবে। মানে মাত্রই এসেছে সবাই। সো মানে কোনটা রেখে যে কোনটা করব, আজ খুবই ব্যস্ততার সাথে একটা দিন গেছে। এমনিতেই যেহেতু মাথা টলমল করতে থাকে সারাক্ষণই, এর মধ্যেই আমি সবকিছু করতে থাকি। কারণ এটা আমার পার্ট অফ লাইফ হয়ে গেছে। এই অসুখটা তো আমার এখন পার্ট হয়ে গেছে আমার লাইফের। সো এখন এটাকে নিয়ে যত স্বাভাবিকভাবে জীবনযাপন করা যায়, সেই ম্যানেজমেন্টটাই আমি করার চেষ্টা করছি। আর যেহেতু আমার ঘরে চারিপাশে জিনিসপত্র রাখা, উপরে উঠতে হয়, নিচে নামতে হয়। এই উপরে ওঠা, নিচে নামার কাজটা আমার জন্য খুব ডিফিকাল্ট কারণ আমি মাথা নিচে ডানে বাঁয়ে পা ঘোরাতে পারি না। এটা করতে গেলে আমার খুব মাথা ঘুরে যায়। এই অবস্থা নিয়েই আসলে কাজ করছি। কারণ ঘরের খালার কাজে আমি কাজ মানে গুলো এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ যেহেতু সে আমাকে রান্নার কাজে হেল্প করছে, তো একটা মানুষকে দিয়ে তো এত কাজ করানো যায় না। সো বিছানা করে নিচ্ছি নিজের ঘরের পরিষ্কার করে। কারা আপনারা এরকম শলার ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়ু দেন? জানিয়েন। আমার এই ঝাড়ুটা খুব সুন্দর। এটা রংপুরের ঝাড়ু বোধহয় এটা। এই যে খুব সুন্দর করে বাঁধন দেওয়া থাকে ঝাড়ুর মধ্যে। এটা একটা মেলা থেকে কিনেছিলাম। আমার বিছানায় এরকম নানা ধরনের কম্বল বা কুইল্টের মতো থাকে। আ এগুলো সব আমি বানিয়ে নিয়েছি। আমার কলমকারী শাড়ি দিয়ে একটা বানিয়েছি, আর ২ টো আমার কটন শাড়ি দিয়ে বানিয়েছি। এই ইয়েলোটাই এনেছিলাম কলকাতা থেকে। সেটা দেখেই আ এইভাবে করে বানিয়েছি। কলমকারীটা তো খুবই সুন্দর হয়েছে। দুপাশে কলমকারী শাড়ি দিয়ে বানানো। ওইটা দেখতে খুবই সুন্দর এবং খুব আর্টিস্টিক লাগে। আমার একটু পরিপাটি করে গুছিয়ে না রাখলে ভালো লাগে না। বাসায় কোনো গেস্ট আসবে না। নিজেরাই থাকবো। আমার নিজেরকে নিজেই আমি উপহার দিই পরিপাটি করা একটা ঘর, পরিষ্কার একটা ঘর। ফার্নিচার মুছে নিচ্ছি। একটু ডিটেইলি আজকে ভিডিওটা করছি এই কারণে যে আসলে খুব ডিটেইলি কাজগুলো করতে হয়। এই কার্ডটা আমার বান্ধবী সুমি যে লন্ডনে থাকে সে আমাকে পাঠিয়েছে। এটা আমার বিয়ের আগে বোধহয় পাঠিয়েছে, না বিয়ের পরেই। তো অলমোস্ট এই কার্ডের বয়স ১৫-১৬ বছরের উপরে হবে। সেটা আমি রেখে দিয়েছি এবং সেটা আমি সাজিয়ে রেখেছি একটা কর্নারে টেলিভিশনের পাশে। ওটা দেখলে কিছু স্মৃতি মনে পড়ে। প্রতিটা জিনিস সরিয়ে প্রতিটা দিন মোছামুছি করার কাজটা একটু ডিফিকাল্ট। কারণ যেহেতু আমার বাসায় অনেক জিনিসপত্র, স্পেশালি সাজানোর জিনিসপত্র অনেক কিছু এবং ছোট অনেক ধরনের মিনিয়েচার জিনিসপত্র রয়েছে। এই বক্সটা আমি এনেছিলাম কাশ্মীর থেকে। খুবই সুন্দর এই বক্সটা এবং পুরো বক্সটা কিন্তু হাতে কারুকাজ করা। এরকম বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি, বিভিন্ন ধরনের জিনিস এনেছি। ওগুলো দিয়ে ঘর গুছিয়েছি। তো সেগুলো তো আসলে নিজের হাতে নিজেকেই যত্ন করতে হবে। কারণ এগুলো আমার শখের জিনিস। আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, আ বিভিন্ন জেলা থেকে ঘুরতে যেয়ে অনেক ধরনের ঘর সাজানোর, নানা ধরনের ম্যাট, কার্পেট কত কিছু নিয়ে আসি। তো এগুলো আমি যদি যত্ন না করি, তাহলে তো এগুলো আসলে থাকবে না বা টিকবে না। আর আমি খুব জিনিসের যত্ন করি। আমার জিনিস অনেকদিন পর্যন্ত খুব ভালো মতো থাকে।
মায়া বেশি। এটাকে বলতে পারেন যে আমার আম জাগতিক এই জিনিসপত্রের প্রতি মায়া বেশি। এই মায়া, এই মোহ আমার পক্ষে ত্যাগ করা খুবই একটা কঠিন দুরূহ কাজ। এই ধরনের জাগতিক জিনিসপত্রের প্রতি মায়া কাটানো আমার উচিত এবং আমার পাশে একজন ব্যক্তি থাকেন যিনি খুব ভয়ঙ্কর লেভেলের মেডিটেশন করেন, আমার হাসব্যান্ড। সে আমাকে প্রায়ই বলে এই মোহ কাটাতে, কিন্তু এই মোহ আমি আসলে কাটাতে পারি না। যতই দিন যাচ্ছে মোহ মনে হয় বেড়েই যাচ্ছে। বিভিন্ন টাইপের জিনিস, বিভিন্ন কিছু করতে ইচ্ছে করে, ভালো লাগে, কিনতে ইচ্ছে করে, সাজিয়ে রাখতে ইচ্ছে করে। হ্যাঁ, তবে আগের চাইতে কেনাকাটা আমি বেশ খানিকটা কমিয়ে ফেলেছি। আমার ছেলের রুম, এই রুমেও কাজ করছি এবং বিছানা করাটা আমার কাছে খুব বিরক্তিকর কাজ লাগে। এই বিছানা করতে আমার বহুতক্ষণ লাগে যেহেতু আমি অনেক ধরনের আম কি বলবো ঝামেলা করে বিছানা করি। চাদর এরকম হতে হবে, এই কুশন এভাবে রাখতে হবে, এগুলো করতে যেয়ে সময় লাগে। কার্পেটগুলো ঝেড়ে নিচ্ছি ঝাঁটা দিয়ে। সপ্তাহে ১ বার অথবা ২ বার হুবার করা হয়। বাকি সময় এই শলার ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিই। এবং কতক্ষণ যে লাগে এই ফার্নিচার মুছতে। এর মধ্যে কিন্তু আমার মাথা ঘুরছে, কানের সেই শোঁ, শোঁ শব্দ সেটাও হচ্ছে। কিছুই বাদ নেই জীবনে। কাজও চলছে, অসুস্থতাও চলছে, সব একেবারে পাল্লা দিয়ে। গোসল করে বের হয়ে গেলাম তাড়াহুড়া করে ছেলেকে আনতে। এত কাজ করে বের হতে যেয়ে দেরি হয়ে গেল একটু। আমি খুব চেষ্টা করি তাড়াতাড়ি যাবার, কিন্তু পারি না, দেরি হয়ে যায় প্রায় প্রতিদিনই। ছেলেকে নিয়ে বাসায় এসে ভাত খেলাম। খেয়ে একটু ইন্টেরিয়রের একটা প্রোগ্রাম দেখতে বসলাম। আমি টেলিভিশনে ইন্টেরিয়রের YouTube এ দেখি কিছু প্রোগ্রাম আমার খুবই পছন্দের, কারণ যেহেতু ইন্টেরিয়রের উপর আমার ভীষণ আগ্রহ। এরপর ৫টার সময় বের হয়ে গেলাম ইয়োগা ক্লাসের জন্য। আজকে খুব বেশি ইয়োগা আমি করতে পারবো না। হাই নিতু, আমাদের ইয়োগা টিচার সীমা আপা। করতে পারবো না এটা সত্যি, কিন্তু তারপর আমি ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম। আমাদের ইয়োগা শেষ হওয়ার পর সীমা আপা আমাদেরকে এভাবে লেবু আর লবণের পানি দেয়। এটা খাওয়া নাকি শরীরের জন্য ভালো, সো এটা আমরা খাই। এরপর আমি চলে গেলাম হচ্ছে সিএফসিতে। তারপরে গেলাম ফুলের দোকানে। আজকে অনেকদিন পর লিলিস ফ্লাওয়ার শপে এসেছি, কামালের দোকানে। একটু ফুলের ক্ষেত্রেও কিপটামি করছিলাম। পাড়ার দোকান থেকেই ফুল কিনছিলাম। সেখানেও কম পড়ে না, ৫০০, ৭০০, ৳১,০০০ মধ্যে হয় ফুলের খরচটা। এখানে আসলে আমার আরো বেশি হয়। সেই কারণে একটু কিপটামি করছিলাম। তা অনেকদিন ভাবলাম যে ফুল কিনি। শরীর যেহেতু খারাপ, বাসায় এরকম ফুল রাখলে ভালো লাগবে। তো যেয়ে খুব একটা বেশি ভ্যারাইটি পেলাম না। গোলাপ তো একদমই থাকে না। ফ্যান ছাড়লেই গোলাপ নষ্ট হয়ে যায়। সেই কারণে কিছু জারবেরা কিনে নিয়ে আসলাম। এখানে আর্টিফিশিয়াল ব্ল্যাক রোজও আছে। কেউ যদি গার্লফ্রেন্ডকে বা ওয়াইফকে খুশি করার জন্য ব্ল্যাক রোজ দিতে চান, নিতে পারেন। বাসায় এসে ক্যান্ডেল জ্বালালাম। আমার ছাদের গাছের ফুল, সেটা দিয়েও ঘর সাজিয়েছি আজকেও। এরপরেও আরো অনেক কাজ আছে। ছেলেকে খেতে দেওয়া, নিজে একটু চা বিস্কিট খাওয়া বা কিছু একটা খাওয়া। তো এরকম কাপড় ভাঁজ করা, এরকম বহুত কাজ বাকি আছে এখনো। সবাই ভালো থাকবেন। আবারও আসবো অন্য কোনো ভ্লগ নিয়ে।